তথ্য প্রযুক্তির যুগ। হাতের কাছে সব সুইচ টিপে সব পেয়ে যাচ্ছি। পাখা, লাইট, ফ্রিজ, ট্রেনের টিকিট, এমনকি ঘরে বসে বিদেশের মানুষের সাথে কথা বলা, সব এই প্রযুক্তির যুগে আমরা সব কিছু করতে পারছি। এমনকি যারা তথ্য প্রযুক্তিতে আছেন তাদের বাড়িতে বসেও অফিস করছেন, বা আবার অনলাইনে অর্ডার দিয়ে নানা রকম জিনিসপত্র আনছি, ব্যাংকের কাজ করছি, সব কিছু আজ কোনো অসুবিধা নেই। মনে হচ্ছে সব কিছু আমরা আজকে বসে বসেই পেয়ে যাচ্ছি। উনুন জ্বালাতে হচ্ছে না, মশলা বাটতে হচ্ছে না, সব কিছু আমাদের মেশিনে হয়ে যাচ্ছে। এই অনলাইনে শিক্ষা পর্যন্ত নেওয়া হচ্ছে, গান শিখছে, পড়াশোনা শিখছে। এই উন্নত সভ্যতা যাদের অবদান তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আমরা এই প্রযুক্তিবিদ্যার যুগে কতটা নিজেকে অকর্মণ্য করে ফেলেছি তাই নিয়ে ভিডিও। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, হাইপ করে দেবেন। তথ্য প্রযুক্তির যুগে আমরা সুইচ টিপলে সব পেয়ে যাচ্ছি, কিন্তু এগুলো যখন ছিল না আমরা কি অসুখী ছিলাম? কখনোই না। জীবন আজ আমাদের সামনে অনেক সুযোগ সুবিধা নিয়ে এসেছে, কিন্তু তবু কেন আমরা নিজেদের সুখী মনে করি না? ধরুন, যদি লটারিতে আপনি অনেক টাকা পেয়েছেন, কিন্তু আপনার উঠে বসবার ক্ষমতা নেই, ক্ষমতা হারিয়েছেন, আপনি কি সুখী বলুন তো? জীবনে সুখ দুঃখর কোনো পার্থক্য নেই। দুঃখে আমি নিজেকে সুখী রাখতে পারি, আবার সুখেও আমি নিজেকে দুঃখী করতে পারি। আপনার অভিজ্ঞতাই আপনার খুশি রাখতে পারে। সুখ পেতে পেতে সুখ একটা অভ্যস্ত হয়ে যায়, তেমনি দুঃখ পেতে পেতেও কিন্তু আমরা দুঃখে অভ্যস্ত হয়ে উঠি। এই দুটো কিন্তু আমাদের অবচেতন মনের ভাণ্ডারে জমা থাকে। তাই বাইরের জগতের যেসব পার্থিব বস্তু যা থেকে সুখ ভোগ করি, সেখানে সুখ দেয় ঠিকই, কিন্তু সেই সুখটা ক্ষণস্থায়ী। সুখ এমন জিনিস, আজ যেটাতে সুখ, কাল সেটা একটা পেতে ইচ্ছা করবে, আর একটা অন্য কিছু পেতে ইচ্ছা করবে। আকাঙ্ক্ষা বাড়াবে এই সুখ, আর এই নতুন নতুন চা আমাদের কিন্তু দুঃখ তৈরি করবে যখন আমরা পাবো না সেই জিনিসটা। সুখ খুঁজতে খুঁজতে আমরা নিজেকে পরাধীন তৈরি করেছি। কত মেশিন আজ আবিষ্কৃত হয়েছে, তার উপর নির্ভর করতে শিখেছি। প্রযুক্তিবিদ্যা আমাদের কাছে গর্বের, এতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হয়ে গেছে আমাদের ব্যবহারে। সুখকর মেশিন আমাদের দাস বানিয়েছে, দুর্বল করেছে। শারীরিক মানসিক দুটো দিক থেকে এই মেশিন অকেজো হলে যেমন আমরা কাজটা আর করি না। যতক্ষণ না মেশিনটা ঠিক করছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কাজই করি না। আমাদের মধ্যে অলসতা তৈরি হয়েছে, নিজেকে যন্ত্রবৎ করে ফেলেছি আমরা। কিন্তু এটা তো ঠিক না। প্রযুক্তি ব্যবহার করুন, কিন্তু তার সাথে আপনার মানবিক আচরণ ঠিক রাখুন, যেটা আপনাকে দাসে পরিণত যেন না করতে পারে। ধন্যবাদ।